চলুন বন্ধুরা, ঘুরে আসি। আজ আমরা সবাই মিলে ঘুরব আমোদপুরের জমিদার বাড়ি। আমোদপুর পূর্ব বর্ধমানে অবস্থিত মেমারি থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। আমোদপুর আসতে হলে আপনাদের হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরুন এবং মেমারি স্টেশনে নেমে যান। সেখান থেকে টোটো বা টেকারে করে চলে আসুন আমোদপুর গ্রাম। মেমারি স্টেশন থেকে আমোদপুর গ্রামের দূরত্ব কম বেশি 5 কিলোমিটার। প্রায় 380 বছরের পুরনো এই আমোদপুরের চৌধুরী বাড়ি এখন চৌধুরী বাড়ি হেরিটেজ হোমস্টে নামে পরিচিত। আমোদপুরের চৌধুরী পরিবারের আদি পদবী ছিল সেন শর্মা। পরে তারা চৌধুরী উপাধিতে ভূষিত হন। এই চৌধুরী পরিবারের আদি বাসস্থান ছিল অধুনা বাংলাদেশে। লোকপ্রবাদ অনুসারে 11 শতক বা 12 শতকে শ্রীবৎ সেন শর্মা বাসস্থান ছিল তেহট্টে। তার নাতি শ্রীধৌ ছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাপতি। এই পরিবারের শ্রী কৃষ্ণরাম সেন শর্মা বর্ধমান, হুগলি ও আমোদপুরের জমিদারি পান মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে এবং তখন তিনি এই আমোদপুরে এসে বসবাস শুরু করেন এবং তাদের নিরাপত্তার কারণে তিনি এই আমোদপুরের চারপাশে আদিবাসী গ্রাম স্থাপন করেন। এই মোগল সম্রাটরাই এনাদিকে চৌধুরী উপাধিতে ভূষিত করেছিলেন। এই হলো চৌধুরী পরিবারের প্রধান প্রবেশপথ। চলুন ভিতরে ঢোকা যাক। বাড়ির মধ্যে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবো আমরা সিটিং এরিয়া এবং ডাইনিং হল। এই সিটিং এরিয়া এবং ডাইনিং হল পুরানো অ্যান্টিক আসবাবপত্র ও পুরানো অস্ত্রশস্ত্র দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের বেশ ভালো লাগবে। চলুন এবার বাড়িটির বাইরের চারিদিকে একটু ঘুরে দেখা যাক। এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান প্রজন্ম শিলাদিত্য চৌধুরীর হাতে। এনারা এখন বর্তমানে কলকাতায় বসবাস করেন। এই বাড়িটিকে হেরিটেজ হোমস্টে হিসাবে ভাড়া দেওয়া হয়। আপনারা চাইলে এখানে ভাড়া করে থেকে যেতে পারেন এবং এখানে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে। বাড়ির পাশেই চৌধুরী পরিবারের বিশাল বড় একটি দিঘি আছে। চলুন দেখে আসা যাক। এই দিঘির পাড়ে বসে আপনাদের সময়টা বেশ কেটে যাবে।
আমোদপুর গ্রামের রথযাত্রা বিখ্যাত, আর এই রথযাত্রা শুরু হয়েছিল এই চৌধুরী পরিবারের হাত ধরেই। আমরা সেই চৌধুরী পরিবারের বিখ্যাত রথ এখন দেখতে পাচ্ছি। চৌধুরী পরিবারের পাশেই আছে চৌধুরী পরিবারের কুলদেবী মা আনন্দময়ীর মন্দির। আমরা এখন সেই মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দির প্রতিষ্ঠা করেন এই বংশের কৃষ্ণচন্দ্র মহাশয় বাংলার ১৩৩৮ সালে। এই মন্দিরে দুবেলা নিত্য সেবার সুবন্দোবস্ত আছে। আজ আমরা আমোদপুরের এই ইতিহাসের স্মৃতি ছুঁয়ে এখান থেকে বিদায় নিলাম। আবার কোথাও দেখা হবে, অন্য কোথাও, অন্য কোনো গল্প নিয়ে।